হাই ভিউয়ার্স, অ্যানিমাল ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাদের অ্যানিমাল ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের যত ভিডিও আছে এই ভিডিওগুলো আপনি যদি সরাসরি দেখতে চান তাহলে আপনাকে টাইপ করতে হবে আপনার ব্রাউজারে গিয়ে www.youtube.com/animaltreatment এই ঠিকানা গেলে আপনারা আমাদের সকল ভিডিওগুলো পাবেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সোনালী মুরগির ঘর তৈরির খরচ। অর্থাৎ আপনি যদি ১০০০ সোনালী মুরগি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে ১০০০ সোনালী মুরগির ঘর তৈরি করতে আপনাকে কি পরিমাণ ব্যয় করতে হবে সেই হিসাবটা, সেটা একটা আনুমানিক হিসাব আজকে আপনাদেরকে দেব। তবে প্রথমেই বলে রাখি যে হিসাবটা আপনার স্থান কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ আমি এখানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করব এবং যেই দামে ব্যবহার করব সেটা হয়তো আপনি সেই জিনিসগুলো ব্যবহার না করলে অন্য কোনো জিনিস ব্যবহার করতে পারেন এবং সেটার দাম কম বা বেশি হতে পারে। কাজেই এটা একটা আনুমানিক হিসাব ১০০০ সোনালী মুরগির ঘর তৈরি। তো প্রথমেই বলে নেই যে ১০০০ সোনালী মুরগির ঘরের আয়তন হবে ৮০০ বর্গ ফিট। অর্থাৎ আপনার ঘর যদি ৪০ ফিট লম্বা হয় আর প্রস্থে যদি ২০ ফিট হয় তাহলে সেটা গুণ করলে ৮০০ বর্গ ফিট হবে। এই ৮০০ বর্গ ফিটে আপনি ১০০০ সোনালী মুরগি পালন করতে পারবেন। তো ঘর তৈরি করতে হলে অবশ্যই পিলার লাগবে এবং এই ৪০ ফিট দৈর্ঘ্যের একটা ঘর তৈরি করতে আপনার পিলার লাগবে প্রায় ১৬টির মতো। এটাকে আমরা প্রতিটা পিলারের খরচ আমরা ১০০০ টাকা করে ধরে নিচ্ছি আনুমানিক, তাহলে ১৬,০০০ টাকা লাগবে আপনার পিলারের খরচ। এরপরে হচ্ছে আপনার কাঠ লাগবে প্রায় আনুমানিক ২০,০০০ টাকার, কম বা বেশি হতে পারে, আগেই বলে নিয়েছি। আর টিন লাগতে পারে আনুমানিক ২০,০০০ টাকার, পর্দা ৩,০০০ টাকার, মিস্ত্রি খরচ আপনার আনুমানিক ৭,০০০ টাকা লাগতে পারে এবং নেট খরচ অর্থাৎ আপনার ফার্মের চারিদিকে যে নেট দিবেন আপনি সেই নেটের খরচ বাবদ ১০,০০০ টাকা আমি ধরেছি। নেটের ক্ষেত্রে মডার্ন টাইপের নেট আসছে, অর্থাৎ প্লাস্টিকের নেট, মোটা রক থাকে প্লাস্টিকের, সেই মোটা প্লাস্টিকের নেট পাওয়া যায়। অর্থাৎ মোটা যে আমরা লোহার যে নেটটা পাই বাজারে, ঠিক ওইটারই অল্টারনেট হিসেবে একটা প্লাস্টিকের নেট এসেছে। প্লাস্টিকের নেটে অনেক সুবিধা আছে, কারণ লোহার নেটে আপনার মরিচা পড়ে যায়, নষ্ট হয়ে যায় বৃষ্টিতে ভিজলে, কিন্তু প্লাস্টিক নষ্ট বা অন্য কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কাজে আপনারা চেষ্টা করবেন এই প্লাস্টিকের যে নেট আছে এটা আপনারা করবেন, খোঁজ করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে পাত্র, খাবার পাত্র, পানির পাত্র এবং ব্রুডারের খরচ হিসেবে আমরা ৮,০০০ টাকা ধরেছি। এরপর হচ্ছে আপনার ঘর তৈরি করার পরে সেখানে মাটি দিয়ে তো উঁচু করতে হবে, সেই মাটি কাটা বাবদ আরো ১০,০০০ টাকা আমরা ধরেছি এবং ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি অর্থাৎ বৈদ্যুতিক বাল্ব, ফ্যান, তার, সুইচ, হ্যাঁ, এগুলা বাবদ আমরা ধরেছি ৪,০০০ টাকা। সিলিংটা হচ্ছে আপনার টিন দিয়ে তো আপনি ঘরটা তৈরি করবেন, তো টিনের উপর যখন রোদ পড়বে তখন তাপটা সরাসরি ফার্মে প্রবেশ করবে এবং অতিরিক্ত তাপে আপনার মুরগির হিট স্ট্রোক করে সে মারা যেতে পারে। কাজেই এই আচ্ছা, আপনার টিনের নিচে যে একদম টিনের নিচে যে কার বা মাচা যেটা বলেন আপনারা, সেটার উপরে একটা সিলিং লাগাবেন। সেটা হতে পারে হার্ডবোর্ডের অথবা চাচের অথবা বাঁশের চাটাই দিয়ে যে হোগলা টাইপের যে জিনিসগুলা বা মাদুর টাইপের জিনিসগুলা কিনতে পাওয়া যায় শক্ত, সেই সিলিং আপনারা লাগিয়ে দিবেন যাতে টিনের তাপটা, অর্থাৎ টিন গরম হয় যাতে তাপটা সরাসরি ফার্মে প্রবেশ না করতে পারে, এই জন্য একটা আপনারা সিলিং ব্যবহার করবেন। এরপর হচ্ছে সাইডের ওয়াল, অর্থাৎ আপনি ১.৫ ফিট বা ১ ফিট উঁচু করে যে ওয়ালটা করবেন সেই ওয়ালের খরচ হিসেবে আমরা ধরেছি ১০,০০০ টাকা। তো এই হচ্ছে টোটাল খরচ। তবে এখানে আমি যে সমস্ত জিনিসের কথা উল্লেখ করেছি সেটা না করে আপনি অন্য কিছু করতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো এই টোটাল খরচগুলো যোগ করলে এখানে দাঁড়ায় ১,১০,০০০ টাকা। অর্থাৎ আনুমানিক আপনার ১,০০০ সোনালী মুরগির একটা শেড তৈরি করতে, একটা ঘর তৈরি করতে আপনার ১,০০,০০০ থেকে ১,১০,০০০ টাকার মতো খরচ হতে পারে। এটা একটা অনুমান, আমরা এটা অনুমান করে দিচ্ছি যাতে আপনার মূলধন কত লাগবে সেটা সম্পর্কে আপনার একটা সম্যক ধারণা হয়। তো এটা হচ্ছে ঘর তৈরি খরচ। এরপরে বাচ্চা কেনার খরচ, কত বস্তা খাবার সে খাবে এবং খাবারের দাম কি রকম, আনুমানিক সেই হিসাবটা আমরা দেব। বাচ্চার খরচ, বাচ্চার মেডিসিন কত লাগবে, বাচ্চার ঔষধ কত লাগবে, ঔষধ এবং তাদের টিকা প্রদান কর্মসূচি করতে টিকা কিন্তু কত টাকা লাগবে, সেটা একটু পরে অন্য একটা ভিডিওতে আমরা দিয়ে দেব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি আশা করি যে আমার চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে, কারণ আমি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি এবং আপনাদের উপকারী করার চেষ্টা করছি।
আমার ব্যক্তিগত কোনো বিজনেস নেই, অর্থাৎ আমি আপনাদের কাছে বাচ্চা বিক্রি করছি না বা আমি আপনাদের কাছ থেকে কোনো ফি নিচ্ছি না। সম্পূর্ণ ফ্রিতেই আমি আপনাদের এই রিসোর্সগুলো দিচ্ছি এবং এগুলো আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করি, ব্যক্তিগতভাবে নিজে পড়াশোনা করে যতটুকু জানতে পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো কাজেই আমাকে একটু উৎসাহ আপনাদেরকে দিতে হবে। উৎসাহ দিতে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে ভিডিও কেমন হয় বা আপনারা অন্য কোনো বিষয়ে জানতে চান কিনা, এবং পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব যত বেশি হবে আমার ভিডিওর ভিউ তত বেশি হবে, আমার ভিউ যত বেশি হবে পরবর্তী ভিডিও করতে আমি তত বেশি অনুপ্রেরণা পাবো। কাজেই আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না, ভিডিওগুলা নিয়মিত দেখবেন, শেয়ার করবেন বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে আহ, আপনার এই ফার্মিং রিলেটেড, যেখানে ফার্মিং রিলেটেড বিভিন্ন ভিডিও দেওয়া হয় বা বিভিন্ন পরামর্শ দেওয়া হয়, সেখানে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। আজকে কথা বাড়াবো না, পরবর্তী ভিডিওতে একটু পরে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।